বহু বছর আগে বাগদাদের এক নদীতে এক যুবক অজু করছিলেন। তার নাম ছিল সাবেদ। তিনি ছিলেন অত্যন্ত পরহেজগারী এবং বিনয়ী। অজু করার সময় তিনি দেখলেন নদী দিয়ে একটি আপেল ভেসে যাচ্ছে। প্রচণ্ড ক্ষুধায় তিনি আপেলটি তুলে এক কামড় দিয়ে বসলেন। কিন্তু কামড় দেওয়ার সাথে সাথে তার মনে একটা খটকা লাগলো। সে ভাবল, আপেলটি তো আমার নয়, এটি কার গাছের? মালিক ছাড়া, অনুমতি ছাড়া এটা খাওয়া কি আমার ঠিক হলো? তাকওয়া বা ক্ষুধাভীতি তাকে অস্থির করে তুলল। তিনি নদীর উজানের দিকে হাঁটতে শুরু করলেন আপেলের বাগানটি খুঁজে বের করার জন্য। অনেক দূরে যাওয়ার পরে তিনি বিশাল একটি আপেল বাগান দেখতে পেলেন, যার কিছু ডাল নদীর উপরে ঝুলেছিল। তিনি তখন নিশ্চিত হলেন যে আপেলটি এই বাগানেরই। তিনি বাগানের মালিকের কাছে গিয়ে বিনয়ের সাথে বললেন, জনাব, আমি আপনার বাগানের আপেল একটি না বুঝে খেয়ে ফেলেছি। দয়া করে আমাকে মাফ করে দিন, অথবা এর দান গ্রহণ করুন। বাগানের মালিক ছিলেন একজন অভিজ্ঞ ও আল্লাহওয়ালা লোক। তিনি যুবকের সততা দেখে মুগ্ধ হলেন, কিন্তু তাকে পরীক্ষা করতে চাইলেন। তিনি বললেন, আমি তোমাকে এমনি এমনি মাফ করব না। তোমাকে 3 বছর বিনামূল্যে আমার বাগানে কাজ করতে হবে, তবে আমি তোমাকে ক্ষমা করব। সাবেদ চিন্তা করলেন, পরকালের আযাবের চেয়ে দুনিয়ায় পরিশ্রমই অনেক ভালো, এবং তিনি রাজি হয়ে গেলেন। দীর্ঘ 3 বছর অতি নিষ্ঠার সাথে বাগানে কাজ করলেন। তার মেয়াদ শেষ হয়ে গেলে তিনি মালিকের কাছে গিয়ে বিদায় চাইলেন। মালিক তখন বললেন, আমি তোমাকে মাফ করতে পারি, তবে একটি শেষ শর্ত আছে। সাবেদ তখন বললেন, কি সেই শেষ শর্ত? মালিক তখন বললেন, আমার একটি কন্যা আছে, অন্ধ এবং পঙ্গু। তাকে তোমাকে বিয়ে করতে হবে। যদি তুমি রাজি হও, তবেই আমি তোমাকে আপেলের জন্য ক্ষমা করব। সাবেদ তখন বড় সংকটে পড়ে গেল, কিন্তু আল্লাহর ভয়ে এবং নিজের ভুল সংশোধনের নেশায় তিনি রাজি হয়ে গেলেন। বিয়ের রাতে যখন তিনি বাসর ঘরে ঢুকলেন, তখন দেখলেন এক অপূর্ব সুন্দরী তাকে সালাম দিচ্ছেন। সাবেদ অবাক হয়ে ঘর থেকে বেরিয়ে আসলেন এবং ভাবলেন তিনি ভুল ঘরে ঢুকে পড়েছেন। তিনি বাগানের মালিককে গিয়ে বললেন, আপনি তো বলেছিলেন আপনার মেয়ে অন্ধ এবং পঙ্গু, কিন্তু আমি তো অন্য কাউকে দেখলাম। মালিক হাসলেন এবং বললেন, বাবা সাবেদ, আমি তো ঠিকই বলেছি। সে অন্ধ কারণ সে কখনো পরপুরুষের দিকে তাকায়নি, আর সে পঙ্গু কারণ কখনো সে কোনো গুনাহের পথে পা বাড়ায়নি। তোমার মতো একজন সৎ এবং খোদাভীরু যুবকের কাছেই আমার এই আমানতকে তুলে দিতে চেয়েছিলাম। এই গল্পটি থেকে আপনারা কি শিখলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আসসালামু আলাইকুম।